চলো তোমাদের জন্য আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। চল দেখে নাও রেসিপিটা। প্রথমে আমি কুকার গরম করেছি, তার মধ্যে 1 পলা দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে কেটে রাখা ডুমো করে আলু এবং পেঁপেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি নুন এবং কাঁচা ছোলা আর হলুদ অ্যাড করব। দেখো আমার পেঁপে ভাজা হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে এটা কুকারে 2টো সিটি দিতে বসিয়ে দেবো। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, আরও 1 পলা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তাতে পনির ভাজবো, তারপরেই তরকারিটা করব। পনির ভাজা না হলে ঠিক তরকারির স্বাদ আসে না, তাই আমি একটু পনির ভেজে নিই। তো দেখো পনির ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়েতে পনিরটা তুলে না নিয়ে তার মাঝখানটায় ফাঁকা করে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা, গোটা কালো জিরে আর গোটা গরম মশলা। ব্যাস ফোড়ন যখন ভাজা হয়ে যাবে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কষানোর সময় একটু হলুদ দিয়েছিলাম, পরিমাণ মতো তোমরা বুঝে দেও। দেখো হয়ে গেছে এদিকে আমার শেষ সেদ্ধ, আর আমি নামিয়ে নিয়ে কড়াই দিয়েছি। দেখো ঝোল ফুটছে। এই সময় আমি দিয়ে দেবো একটু বেশি করে চিনি, যেহেতু নিরামিষ সেহেতু চিনি না দিলে তো একদমই ভালো লাগবে না তরকারিটা। তো দেখো পেঁপে আর আলু আমি কিছুটা ঘেঁটে দিচ্ছি যাতে তরকারিটা বেশ ঘন ঘন হয়। খুব কম তেল মশলায় আমি রান্নাগুলো দেখাই, তো তোমাদের এরকম রান্না কেমন লাগে সেটা কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। তো শেষে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই কিন্তু তরকারি খাবার জন্য রেডি।